আল্লাহর পয়গম্বর বললেন, এ সাহাবায়ে কেরাম, বিচার শুরু হয়ে যাবে, কিন্তু তিন জায়গায় মানুষের পেরেশানি বাড়িয়া যাইব। জুড়ে বলে ঠিক কিনা? এক নাম্বার জায়গা হলো যে জায়গায় তোমার আমলনামা ওজন দেওয়া হবে। কত জুড়ে বলেন ঠিক কিনা? ওই বান্দা পেরেশান, হায় রে হায়, আমার আমলনামা ওজন দেওয়া হইতেছে, আমার আমলনামা নেকির পাল্লা পারে হবে নাকি হালকা হবে, এই টেনশনে আজকে সে পেরেশান হয়ে যাইব। দুই নাম্বার জায়গা হলো ফুলসিরাতের ফুল। কত জোরে বলেন ঠিক কিনা? ফুলসিরাতের ফুল কয় হাজার বছরের রাস্তা, 30,000 বছরের রাস্তা, উঠা 10,000, যাওয়া 10,000, আবার নামা 10,000। এটা এমন রাস্তা রে ভাই, যে রাস্তাটা চুলের চাইতে চিকন, কুড়ের চাইতেও আরো দার। জোরে বলেন ঠিক কিনা? চুলের চাইতে চিকন আর কুড়ের চাইতে আরো বেশি দার। নিচে আছে জাহান্নাম, জাহান্নামের আংটা আছে, আংটা। নাউজুবিল্লাহ, জোরে হইতা না? নিচে কি আছে? জাহান্নামের আংটা আছে। যারা জাহান্নামী, এক কথায় যারা দেওয়ানবাগীর ভক্ত, মাইজ ভান্ডারের ভক্ত, সুরেশ্বরীর ভক্ত, আট্রসির ভক্ত, এই রশি দিয়া লটকায় রাখা যাইতো না, আংটায় নিচে টাঙ্গে লামাই দিব। কত জোরে হন ঠিক কিনা? এই সময় আট্রসিরে ডাকছেন, বাবা তোমার 8টা রশি দিয়া তাড়াতাড়ি আও। কত জোরে হন ঠিক কিনা? আট্রসি কইব আমার রশি সব ছিঁড়ে গেছে, একটাও জোড়া লাগাইতে পারলাম না, তুমি তোমার জান বাঁচাও। কথা জোরে হন ঠিক কিনা? এখন 8 রশি 20 রশি খামাইব। কথা জোরে হন আপনারা? 8 রশি আর 20 রশি খামাইব। আমার ভাইয়েরা, বিচারটা যখন আরম্ভ হয়ে যাবে, মানুষ পেরেশান। 3 নাম্বার জায়গা আমলনামা হাতে দেওয়ার সময় মানুষ পেরেশান হয়ে যাবে। হায় রে হায়, আমার আমলনামা মহান আল্লাহ আমার ডান হাতে দিবে নাকি বাম হাতে দিবে? কত জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তোমার আমলনামা যদি আমার আল্লাহ ডান হাতে দিয়া দেয়, সুবহানাল্লাহ, জোরে বলেন। যার আমলনামা আল্লাহ ডান হাতে দিব সে তো জান্নাতে যাবে, সুবহানাল্লাহ হইতা না? আর যারা আমলনামা আমার আল্লাহ বাম হাতে দিয়া দিব, সে মরতে দেরি হবে রে ভাই। এক কথা, আমলনামা যখন বাম হাতে পাইব, সঙ্গে সঙ্গে তার জায়গা হবে জাহান্নাম। জুড়ে বলেন ঠিক কিনা? এমন সময় ভাই, আমার আল্লাহ সূরাতুল হাক্কার মধ্যে আমার আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ বলেন, কিয়ামতের মাঠে যাদের আমলনামা আল্লাহ ডান হাতে দিব, তারা অনেক খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ হইতা না? এমন খুশি হবে ভাই, সে নাচতে আরম্ভ করবে, নাচতে আরম্ভ করবে। সুবহানাল্লাহ, জোরে বলে। আল্লাহ বলবেন, যাও তোমার আমলনামা তুমি দেখো, তুমি জান্নাতবাসী। সে নাচতে আরম্ভ করবে। আল্লাহ তখন বলবেন, কুলু ওয়াশরাবু, তুমি যাও, যেতায় সেতায় তুমি যাও, জান্নাতে যাও। মনে যা চায় সেতায় নেতায় সেতায় ঘুরাও, আর মনে যা চায় তুমি খাও। সুবহানাল্লাহ। আর যাদের আমলনামা বাম হাতে আইবে, বাম হাতে আমলনামা কার আসবে আর ডান হাতে আমলনামা কার আসবে, যার নেকি বদি যখন ওজন দেওয়া হবে, যখন নেকির পাল্লা হালকা হয়ে যাবে, তখন তাদের আমলনামা আল্লাহ বাম হাতে দিয়ে দিব। আর যাদের নেকির পাল্লা ভারী হবে, তাদের আমলনামা আমার আল্লাহ ডান হাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইয়েরা, বাম হাতে যাদের আমলনামা আমার আল্লাহ দিয়ে দিবেন, তখন তারা কি পেরেশান হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাত
জাআতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমার আল্লাহ বারা বলবেন যাদের আমল নামা আমার আল্লাহ বাম হাতে দিয়ে দিব তারা পেরেশান হয়ে যাবে। তারা এবার বলবে আল্লাহ আমি বিচারের দিন সম্পর্কে আমি যদি না জানতাম, আজকে বিচার কার্য ব্যাপারে আমি যদি অবগত না হইতাম, আমার আমল নামা যদি আমার হাতে না দেওয়া হইতো, হায় আল্লাহ বিচারের দিবস সম্পর্কে আমি যদি আজকে না জানতাম, এক কথা কিছুই যদি আমি না জানতাম, তাহলে কতই না ভালো হইতো। জুড়ে বলেন না পেরেশান হয়ে যাবে। তখন নিজে নিজে এবার বলবে হালাকা আন্নি সুলতানিয়া। ওগো আমার আল্লাহ শোনো, আমার টাকা আমারে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে নাই, আমার সম্পদ, আমার ক্ষমতা, আমার বাহাদুরি, আমার মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মন্ত্রী, আমি গ্রামের প্রধান মুরব্বী, প্রধান মাতব্বর, আমার ক্ষমতা আজকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে না। জুড়ে বলে ঠিক কিনা? মা আগনা আন্নি মালিয়া। এর আগে বলবে হায় রে হায় আমার সম্পদ তো আমার আজকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলো না। আচ্ছা সম্পদ বাঁচাইতে পারেনি, কথা জুড়ে হই না? আপনারা তখন নিজে নিজে বলবেন হায় রে হায় আমাকে মহান আল্লাহ এত সম্পদ দিয়েছিলেন, ওই সম্পদ মাজারে দিলাম, ওই সম্পদ আমি বাবার খাজা বাবার দরগায় দিলাম, ওই সম্পদ আমি বাবার নামে দিলাম, কিন্তু না আমি আমার আল্লাহর মসজিদে দিলাম না, আমি মাদ্রাসায় দিলাম না, আমি তালেবে ইলমকে দিলাম না, আমি ইমাম সাহেবকে সাহায্য করলাম না, আমি মুয়াজ্জিন সাহেবকে সাহায্য করলাম না, আমি তালেবে ইলমকে সাহায্য করলাম না। অথচ দেখা যায় আজকে আমার সম্পদ আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে না। এটা কিনা? সম্পদ জাহান্নাম থেকে আপনারা বাঁচাইতে পারে নাই। কাজেই ভাই সম্পদ এমন একটা জিনিস, ওই সম্পদে তোমাকে জান্নাতের রাস্তা দেখাইতে পারে, ওই সম্পদ তোমাকে আবার জাহান্নামের রাস্তাও দেখাইতে পারে। কথা শুনে বলেন ঠিক কিনা? কাজে আল্লাহর নবী বলেন, হাদিসের মধ্যে বলতেছেন যে সম্পদের হিসাব আল্লাহ তোমার কাছে চাইবেন। কোন খাতে সম্পদ তুমি উপার্জন করলা আর কোন খাতে সম্পদ তুমি ব্যয় করলা, এর হিসাবটা আমি আল্লাহকে দিয়া এরপরে সামনে তুমি যাও। কথা জুড়ে বলেন ঠিক কিনা? কাদের সম্পদের হিসাব দেওয়া লাগবে নি? কথা জুড়ে হই না? সম্পদের হিসাব আপনারা দেওয়া লাগবে নি? সম্পদের হিসাব অবশ্যই দিতে হবে। সম্পদ যদি আপনি হালাল পথে রুজি করে থাকেন, তাহলে এই সম্পদ আপনার পক্ষে হইয়া আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আর যদি এই সম্পদ সুদের মাধ্যমে তুমি উপার্জন করে থাকো, ঘুষের মাধ্যমে উপার্জন করে থাকো, এই সম্পদ তোমাকে জান্নাতের রাস্তা দেখাইতে পারে না। ওই সম্পদ তোমার বিরুদ্ধে মহান আল্লাহর কাছে আবার অভিযোগ করবে, আল্লাহ ও আমাকে ধ্বংস করেছে, ওকে তুমি জাহান্নামে পাঠাও, কারণ আমি নিজেও জাহান্নামী। কথা জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্যে বলতেছিলাম বাবা খুশি হইলে আল্লাহ আমাকে জান্নাত দিবে না, মা যদি খুশি হয় তাহলে মহান আল্লাহ আমার জান্নাত দিতে পারে। কথা শুনে বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই ভালো করে শুনবা, ওই কিয়ামতের মাঠে বাবা তোমার সামনে হাসবে না। কথা শুনে বলেন ঠিক কিনা? যে বাবার কাছে গিয়ে মান্নত করলেন, যে বাবাকে আপনি খুশি দিলেন, মারে না খাওয়াইয়া, বাবারে না খাওয়াইয়া, উলামায়ে কেরামকে না খাওয়াইয়া, মাদ্রাসায় না দিয়া, মসজিদে না দিয়া, যে বাবার দরগাহে আপনি মান্নত করলেন, ফার্মের মোরগ দিলেন, দেশি মোরগ দিলেন, এবার খুশি দিলেন, এবার গরু দিলেন, ওই বাবা কিয়ামতের মাঠে তোমার সামনে আসবে না। কথা জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কিয়ামতের মাঠে আমার আল্লাহ ছাড়া আর আল্লাহর পয়গম্বরের সুপারিশ ছাড়া তোমাকে বাঁচানে ওয়ালা আর কেউ দাঁড়াবে না। জোরে বলেন ঠিক কিনা?
আমার আল্লাহ বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ওরে বান্দা শোনো, ওই কিয়ামতের মাঠে তোমার বাবা তোমার সামনে আসবে না, তোমার মা তোমার সামনে আসবে না। এক কোথায় কিয়ামতের মাঠে সবাই পেরেশান, শুধু সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমার বাঁচাও, ও আল্লাহ আমার বাঁচাও আমার বাঁচাও। কথা জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা ওই কিয়ামতের মাঠে আল্লাহ যদি আমাকে না বাঁচায়, আমার পয়গম্বর যদি আমার পক্ষে সুপারিশ না করে, আমার জন্য নির্ঘাত জাহান্নাম। জুড়ে বলেন আছে না নাই? আর একটু জুড়ে বলেন আছে না নাই? কিয়ামতের মাঠে আমার আল্লাহ এমন একটা ময়দান কায়েম করবেন, সেই ময়দানের দিন হবে 1000 বছরের সমান একদিন। আল্লাহু আকবার হইতা না? কিয়ামতের মাঠের একটা দিন দুনিয়ার 1000 বছরের সমান। আল্লাহু আকবার। আর একটা আয়াত আছে 50,000 বছরের সমান। ওই দিন কেউ তোমার সামনে আসবে না, কেউ তোমাকে বাঁচাইবার জন্য আসবে না। যেই দিন সূর্য থাকবে অর্ধ হাত উপরে। শুনে বলেন কয় হাত? আর একটু আসতে বলেন কয় হাত? সূর্য অর্ধ উপরে। ওই দিন আমার আল্লাহ সূর্য আধ হাত উপরে রাখবেন। মানুষ পেরেশান হয়ে যাবে, সবাই এবার বলবে ওগো আল্লাহ বিচারটা আপনি শুরু করে দিয়ে দেন। ওগো আমার আল্লাহ শোনো, আর আমরা বাঁচতে পারলাম না। ওগো আল্লাহ একদিক দিয়া জাহান্নামের গর্জন, অপর দিক দিয়া সূর্যের পাওয়ার, অপর দিক দিয়া নিচের পাওয়ার, নিচের মাটি হয়ে যাবে তামা। কথা জুড়ে বলেন ঠিক কিনা? অপর দিক দিয়া শরীরের গাম, এত পেরেশান, সবাই পেরেশান থাকবে। আমার ভাইরা সমস্ত মানুষ দলা হয়ে যাইব, এক জায়গায় যখন জমা হয়ে যাবে, এবার একে অপরকে বলবে ওরে ভাই চলো না আমরা আল্লাহর কাছে সুপারিশ করি। কিন্তু বিচার শুরু হওয়ার জন্য সুপারিশ কে করব? ক্ষমতা আছে নি কেউ? জোরে কন্যা কারো ক্ষমতা আছে? না না, কারো ক্ষমতা নাই। সমস্ত মানুষ বাবা আদমের কাছে যাবে, ও বাবা আদম পয়গম্বর, আল্লাহর কাছে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আমার আল্লাহ যেন ওই কিয়ামতের মাঠের বিচারটা শুরু করে দিয়ে দেয়। আদম পয়গম্বর এবার বলবেন ওরে সন্তান শোনো, না না, আমার দ্বারা আজকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করা কোনোভাবেই সম্ভব না, কারণ আমি নিজে আজকে অপরাধী। জোরে বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাম কইবা না আমার আল্লাহ জান্নাতও দিছলা, কিন্তু শয়তানের দুকাত থইরা আমি গন্ধম বন খাইল ইসলাম, এজন্য আল্লাহ আমার প্রতি আজকে রাগান্বিত, আমার দ্বারা সম্ভব না আল্লাহর কাছে সুপারিশ করা। সুবহানাল্লাহ। আস্তে আস্তে বল। আমার ভাইয়েরা, এবার সমস্ত মানুষ যাবে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। পয়গম্বর ইব্রাহিম এবার বললেন না না, আমার দ্বারা সুপারিশ করা সম্ভব না। এবার তারা যাবে ঈসা পয়গম্বরের কাছে। ঈসা পয়গম্বর বলবেন না না, আজকে আমার দ্বারাও সুপারিশ করা সম্ভব না। সমস্ত মানুষ এবার এক হয়ে পয়গম্বর মুসা পয়গম্বরের কাছে যাবে। পয়গম্বর শোনো, আল্লাহর কাছে সুপারিশ করো। মুসা পয়গম্বর বলবেন না রে ভাই না, আজকে আমার দ্বারা মহান আল্লাহর কাছে সুপারিশ করা সম্ভব না, কারণ আজকে মহান আল্লাহ আমার প্রতি রাগান্বিত। কথা শুনে বলেন ঠিক কিনা? আমারও ভয় হয়
তবে হ্যাঁ একজন মানুষের কথা আমি কইয়া দেই, ওই মানুষটা যদি আল্লাহর কাছে বলে আল্লাহ বিচারটা শুরু করে নাও, আল্লাহ সঙ্গে সঙ্গে বিচার শুরু করে দিল। সুবহানাল্লাহ। সকলে কইছেন তো সকলে জবান খুলে উঁচু আওয়াজে চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। ওই লোকটার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সমস্ত মানুষ যখন পয়গম্বরের কাছে যাবে, নবী এবার একটা দৌড় দিয়া মাকামে মাহমুদের কাছে চলিয়া যাইবা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মাকামে মাহমুদে গিয়া, যে মাকামে মাহমুদ আমার আল্লাহ আদম পয়গম্বরকে দেন নাই, মুসা পয়গম্বরকে দেন নাই, ঈসা পয়গম্বরকে দেন নাই, ইব্রাহিমকে দেন নাই, যে মাকামে মাহমুদ আমার আল্লাহ ইসমাইল পয়গম্বরকে দেন নাই, ইয়াকুব নবীকে আমার আল্লাহ দেন নাই, ইদ্রিস নবীকে আমার আল্লাহ দেন নাই, যে মাকামে মাহমুদ আমার আল্লাহ ইউসুফ পয়গম্বরকে আমার আল্লাহ দেন নাই। এটা এমন একটা জায়গা, এমন একটা বিশেষণ, এটা জায়গা এমন একটা সম্মানের জায়গা রে ভাই, সেই জায়গাটা আমার আল্লাহ একমাত্র আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নবী মুহাম্মদকে আমার আল্লাহ ওই জায়গাটা দিয়া দিছে। নবী ওই জায়গায় গিয়া সেজদায় পড়ে যাবেন। সুবহানাল্লাহ নাই? কার জন্য নবী সেজদায় পড়বেন? কার জন্য? আর একটু জোরে বলেন কাদের জন্য? আমাদের জন্য। কারণ নবীজির ভিতরে আমাদের মায়া আছে না নাই? আর নবীর লাগিয়া আমরার ভিতরে মায়া আছে। কি পরিমাণ মায়া! দাড়ি ওই রাখি না, নামাজই পড়ি না, কথা জোরে এখন ঠিক নি, কথা জোরে বলেন ঠিক কিনা? আজান দিলে মানুষ যায় মসজিদে, তুমি যাও ফুবে দি, কথা জোরে এখন আছে না নাই? আর একটু জোরে বলেন ঠিক কিনা? নবী আমার ওই জায়গায় গিয়া আমার আল্লাহর এত প্রশংসা আমার আল্লাহর করবেন, আমার ভাইয়েরা এত প্রশংসা করবেন। হাদিসের মধ্যে আছে নবীর এত প্রশংসা করবেন, দুনিয়া সৃষ্টি থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ, যত ফেরেশতা জিন্নাত আসবে, সমস্ত মানুষের প্রশংসার চাইতে আমার নবীর প্রশংসা এর চাইতে ডবল হবে। সুবহানাল্লাহ। নবীজি যখন সেজদায় পড়ে যাবেন, সেজদায় পড়ে গিয়া নবীজি যখন প্রশংসা করতে আরম্ভ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দিল অটোমেটিক খুশি হইয়া যায়। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবী আমার, ও নবী আমার, মাথা উঠাও, মাথা আপনি উঠাও। সুবহানাল্লাহ নাই? ওগো নবী আমার শুনো, আমি আল্লাহ না তোমাকে বন্ধু বানাইলাম, আর ইব্রাহিম পয়গম্বরকে আমি আল্লাহ খলিলুল্লাহ বানাইলাম, তোমাকে আমি আল্লাহ হাবিবুল্লাহ বানাইলাম। ইব্রাহিম পয়গম্বর আমার খুশি করার চেষ্টা করে, আর আমি আল্লাহ তোমারে খুশি রাখার চেষ্টা করি। সুবহানাল্লাহ। ওগো নবী আমার শুনো, আমি দুনিয়াতেই তোমার সঙ্গে ওয়াদা করলাম না, ওই কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমার আবদার আমি ফেরত দিতাম না, যেটা চাইবা এটাই আমি দিয়া লাইব। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। ওগো নবী আমার শুনো, এবার কষ্ট করে মাথাটা উঠাও, আমি আল্লাহর কাছে তুমি চাও, চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমারে দিতে একটা সেকেন্ডও আমি আল্লাহ দেরি করব না। নবীজিকে আল্লাহ বলেন তুমি যা চাইবা তাই আমি দিব, মাজারা গেলে আল্লাহ দিব। কত জোরে হই না ভাই? দুনিয়ার সবচেয়ে বড় মাজার নবীজির মাজার, কথা জোরে বলা ঠিক কিনা? ওই নবীজির কাছে চাইলেই আল্লাহ নারাজ হয়ে যায়। এই নবীজি দেওয়ার মালিক না, দেওয়ার মালিক আমি আল্লাহ।
কথা জোরে বলেন ঠিক কিনা? আর আজকে আমরা মসজিদে না দিয়া মাদ্রাসা না দেয়া ও বাবার খানকার মধ্যে দেই যারা গাঞ্জা কুর মদকুর জুয়াকুর বাটপার সিটার তারার পেট বড় লাগে আমরা মুরুব দিই। হাই রে বাবা রে বাবা, একটা মাস নিজে না খাইয়া মুরুবটারে খাওয়াইয়া হতো হৃষ্টপুষ্ট আমরা হরছি খালি দললে গুস্ত হারে হয় আর হিডা আপনি মা বোনে না হাত তুলে দিয়া কথা জোরে ঠিক কিনা? বাটপারে খাইয়া আজকে খানি ওই বাবা কথা জোরে ঠিক কিনা? হয় এমনি হইব অমনি টান হইব ঠিক কিনা? এরা গাঞ্জার হলকি টান মারে। কের হলকি? আর একটু জোরে হয় না, কের হলকি টান মারে? ইতা নিজের চৌকে দেখি, নিজের চৌকে। কারণ ফইরাইছি দুই জায়গায় দরগাহে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসা আছে না, কেন দাওরা হাদিস দিছে ফইরাইছি সব দেখি আইছে কিতা কিতা। আমাদের হবিগঞ্জে একজন আল্লাহর বান্দা, উনি দরগা মাদ্রাসা এই মাজার আইলেই উনি ওই জান কি জডা শাহ ছডা শাহ নাউজুবিল্লাহ হইতা নাই বস্তা চিনি বস্তা বস্তা উনি বস্তা শরীরে লাগাইয়া শিকল কয়েকটা লাগাইয়া তালা হাতের মধ্যে কয়েকটা লাগাইয়া হাতের মধ্যে একটা কয়টা জিনজিরের টুকরা দুইটা আছে না নাই? আমি কইলাম এটা কিতা হয় ই খাবার তাহতে এটা ল্যাংটা ঘুরায় কত জোরে মানে আছে না নাই? এটা শর্ট ফিল্ম দেখেন। আমি তো তার চেহারা বালা করে ক্যাচ করে রাখছেন তার চেহারা। হঠাৎ করে আমি একদিন শনিবারে সকালে ফজর ভরিবার হয়ে গেছি ক্লাস ধরতাম আর বোর্ডিং এর টিকিট কিনতাম আর বোর্ডিং এর টিকিট না লইলে খানি বন্ধ হইছিল দরগা মাদ্রাসা। আমি দেখলাম এই যে মানে সোলা ফিনে সোলা দিকে আমি যে বাস উঠলাম নদী ঘুরতে আল্লাহর বান্দা দিকে ওই বাসও তার বিবি লইলে উঠছে। আমি কইলাম ওই নি তোমার কেরামতি রে বউ, কত সুন্দর পোশাক কিন দেয়া। আমি কইলাম আসসালামু আলাইকুম, চাচা ভালো আছি? ভালো আছি। আমার এজিকাই কই যাইতে? আমি না সামনে সে হলা আর যদি আমি কই সিলেট তাহলে দরাত খাই দিব, দরাত খাইতো না দরাত খাই দিব। আমি চাচা আপনি ভালো আছেন কই যাইতে? আমি যেতাম সিলেট। আমি সিলেট কোন জায়গা? সিলেট কোন জায়গা? না আমি যাই কি মাজার টাজারা যাই। আমি কই চাচা আপনার তো চিনা চিনা লাগে রে বাবা কেমনে? আমি কই আপনি সিলেটে গিয়া চলা ভিন্দন আর শিকল লাগানোর মানুষরে বাপ দুইরা মানুষের কাছে টেহালো আর এখানে বেডিরে লইয়া বাড়া ফুসাক পূজা বাড়ির থেকে আইসো, এটা বন্ডামি বাদ দিন। আমি কিন্তু এখানে হইয়া দিল এখানে গিয়া হইয়া দিলাই মু। এখন আমার খাওয়া ধরে বাবা কইস না কইস না ওদিকে গাড়িতে গেলাম আমি যাই না আল্লাহ মালা আমি বুঝতো না উডো উডো হনো যাও চলা ভিন্দু আমি আইরাম এই যে হইছি আমি আর তারা দেখছি না, কারণ আমার বাড়ি ভাষার বাড়ি তার উজিরপুর, হবিগঞ্জের পাশে উজিরপুর আর আমার বাড়ি উমরপুর, ফাঁসে না বাড়িটা দেখি লিছে আর দেখছি না। এখন আমি তো আইছি না, এখন আবার দেখি হ্যাঁ আছে চলা ভিন্দা। মানে কোন মহিলা যদি সামনে যায় মহিলা সাথে একটা বাটপারে আছে, বাবা আপনার নজর দিছে নজর নজর তাড়াতাড়ি বাবার সামনে যাও, ফাইবা ফাইবা বাবা দিব আপনার। এই তো বস করে দিছে। মহিলা মানুষ তো দিল নরম যাই দিয়ে বাবা দিকে বইছে আসন ধরে বাবা ধ্যান ধরছে বাটফার কিদা কত জানেন কি জোরে বলেন কি? এই যে বাটফারে বাটফারে করে খাইলো কিয়ামতের মাঠে কি জবাব দিব? কত জোরে আছে না নাই? কত জোরে আছে না নাই? কাজী ভাই কিয়ামতের মাঠে ওরা সরাসরি জাহান্নাম। নাউজুবিল্লাহ জোরে বলেন। তো বলতেছিলাম নবীজি এবার মাথা তুলবেন আল্লাহর কাছে, বলবেন আল্লাহ আমার উম্মতের কষ্ট হইতেছে, একদিক দিয়া সূর্য ওর্ধ্ব উপরে, অপর দিক দিয়া জাহান্নামের গর্জন, অপর দিক দিয়া নিচের মাটি তামা। কত জোরে বলেন ঠিক কিনা? অপর দিক দিয়া মানুষের ঘাম। ও আল্লাহ আমার উম্মতের বিচারটা আপনি শুরু করতে নাই। আল্লাহ তখন কইবা বন্ধু আমার আপনি কইছেন আর আমি কি কথা রাখতে পারি না? সুবহানাল্লাহ হইতা না? বিচার শুরু হইছে সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইয়েরা বিচার শুরু হয়ে যাবে এবার। পেরেশানি আসে না নাই?
আর একটু জোরে বলেন আছে না নাই? আল্লাহর পয়গম্বর বললেন, এ সাহাবায়ে কেরাম, বিচার শুরু হয়ে যাবে, কিন্তু তিন জায়গায় মানুষের পেরেশানি বাড়িয়া যাইব। জোরে বলে ঠিক কিনা? এক নাম্বার জায়গা হলো যে জায়গায় তোমার আমলনামা ওজন দেওয়া হবে। কত জোরে বলেন ঠিক কিনা? ওই বান্দা পেরেশান, হায় রে হায়, আমার আমলনামা ওজন দেওয়া হইতেছে, আমার আমলনামা নেকির পাল্লা পারে হবে নাকি হালকা হবে, এই টেনশনে আজকে সে পেরেশান হয়ে যাইব। দুই নাম্বার জায়গা হলো ফুল সিরাতের ফুল। কথা জোরে বলেন ঠিক কিনা? ফুল সিরাতের ফুল কয় হাজার বছরের রাস্তা, 30,000 বছরের রাস্তা, উঠা 10,000, যাওয়া 10,000, আবার নামা 10,000। এটা এমন রাস্তা রে ভাই, যে রাস্তাটা চুলের চাইতে চিকন, কুড়ের চাইতেও আরো দার। জোরে বলেন ঠিক কিনা? চুলের চাইতে চিকন আর কুড়ের চাইতে আরো বেশি দার। নিচে আছে জাহান্নাম, জাহান্নামের আংটা আছে, আংটা। নাউজুবিল্লাহ, জোরে কইতা না? নিচে কি আছে? জাহান্নামের আংটা আছে। যারা জাহান্নামী, এক কথায় যারা দেওয়ানবাগীর ভক্ত, মাইজ ভান্ডারের ভক্ত, সুরেশ্বরীর ভক্ত, আট্রসির ভক্ত, এই রশি দিয়া লটকায় রাখা যাইত না, আংটায় নিচে টাঙ্গে লামাই দিব। কত জোরে হন ঠিক কিনা? এই সময় আট্রসিরে ডাকছেন, বাবা তোমার 8টা রশি দিয়া তাড়াতাড়ি আও। কত জোরে হন ঠিক কিনা? আট্রসি কইব আমার রশি সব ছিঁড়ে গেছে, একটাও জোড়া লাগাইতে পারলাম না, তুমি তোমার জান বাঁচাও। কথা জোরে হন ঠিক কিনা? এখন 8 রশি 20 রশি খামাইব। কথা জোরে হন আপনারা? 8 রশি আর 20 রশি খামাইব। আমার ভাইয়েরা, বিচারটা যখন আরম্ভ হয়ে যাবে, মানুষ পেরেশান। 3 নাম্বার জায়গা আমলনামা হাতে দেওয়ার সময় মানুষ পেরেশান হয়ে যাবে। হায় রে হায়, আমার আমলনামা মহান আল্লাহ আমার ডান হাতে দিবে নাকি বাম হাতে দিবে? কত জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তোমার আমলনামা যদি আমার আল্লাহ ডান হাতে দিয়া দেয়, সুবহানাল্লাহ, জোরে বলেন। যার আমলনামা আল্লাহ ডান হাতে দিব সে তো জান্নাতে যাবে, সুবহানাল্লাহ হইতা না? আর যারা আমলনামা আমার আল্লাহ বাম হাতে দিয়া দিব, সে মরতে দেরি হবে রে ভাই। এক কথা, আমলনামা যখন বাম হাতে পাইব, সঙ্গে সঙ্গে তার জায়গা হবে জাহান্নাম। জুড়ে বলেন ঠিক কিনা? এমন আমার ভাই, আমার আল্লাহ সূরাতুল হাক্কার মধ্যে আমার আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা মুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ বলেন, কিয়ামতের মাঠে যাদের আমলনামা আল্লাহ ডান হাতে দিব, তারা অনেক খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ হইতা না? এমন খুশি হবে ভাই, সে নাচতে আরম্ভ করবে, নাচতে আরম্ভ করবে। সুবহানাল্লাহ, জোরে বলে। আল্লাহ বলবেন, যাও তোমার আমলনামা তুমি দেখো, তুমি জান্নাতবাসী। সে নাচতে আরম্ভ করবে। আল্লাহ তখন বলবেন, কুলু ওয়াশরাবু, তুমি যাও, যেতায় সেতায় তুমি যাও, জান্নাতে যাও। মনে যা চায় সেতায় নেতায় সেতায় ঘুরাও, আর মনে যা চায় তুমি খাও। সুবহানাল্লাহ। আর যাদের আমলনামা বাম হাতে আইবে, বাম হাতে আমলনামা কার আসবে আর ডান হাতে আমলনামা কার আসবে, যার নেকি বদি যখন ওজন দেওয়া হবে, যখন নেকির পাল্লা হালকা হয়ে যাবে, তখন তাদের আমলনামা আল্লাহ বাম হাতে দিয়ে দিব। আর যাদের নেকির পাল্লা ভারী হবে, তাদের আমলনামা আমার আল্লাহ ডান হাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইয়েরা, বাম হাতে যাদের আমলনামা আমার আল্লাহ দিয়ে দিবেন, তখন তারা কি পেরেশান হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। ইয়া
জাআতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমার আল্লাহ বারা বলবেন যাদের আমল নামা আমার আল্লাহ বাম হাতে দিয়ে দিব তারা পেরেশান হয়ে যাবে। তারা এবার বলবে আল্লাহ আমি বিচারের দিন সম্পর্কে আমি যদি না জানতাম, আজকে বিচার কার্য ব্যাপারে আমি যদি অবগত না হইতাম, আমার আমল নামা যদি আমার হাতে না দেওয়া হইতো, হায় আল্লাহ বিচারের দিবস সম্পর্কে আমি যদি আজকে না জানতাম, এক কথায় কিছুই যদি আমি না জানতাম, তাহলে কতই না ভালো হইতো। জুড়ে বলেন না পেরেশান হয়ে যাবে। তখন নিজে নিজে এবার বলবে হালাকা আন্নি সুলতানিয়া। ও আমার আল্লাহ শোনো, আমার টাকা আমারে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে নাই, আমার সম্পদ, আমার ক্ষমতা, আমার বাহাদুরি, আমার মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মন্ত্রী, আমি গ্রামের প্রধান মুরব্বী, প্রধান মাতব্বর, আমার ক্ষমতা আজকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে না। জুড়ে বলে ঠিক কিনা? মা আগনা আন্নি মালিয়া। এর আগে বলবে হায় রে হায় আমার সম্পদ তো আমার আজকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলো না। আচ্ছা সম্পদ বাঁচাইতে পারেনি, কথা জুড়ে হই না? আপনারা তখন নিজে নিজে বলবেন হায় রে হায় আমাকে মহান আল্লাহ এত সম্পদ দিয়েছিলেন, ওই সম্পদ মাজারে দিলাম, ওই সম্পদ আমি বাবার খাজা বাবার দরগায় দিলাম, ওই সম্পদ আমি বাবার নামে দিলাম, কিন্তু না আমি আমার আল্লাহর মসজিদে দিলাম না, আমি মাদ্রাসায় দিলাম না, আমি তালেবে ইলমকে দিলাম না, আমি ইমাম সাহেবকে সাহায্য করলাম না, আমি মুয়াজ্জিন সাহেবকে সাহায্য করলাম না, আমি তালেবে ইলমকে সাহায্য করলাম না। অথচ দেখা যায় আজকে আমার সম্পদ আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে না। এটা কিনা? সম্পদ জাহান্নাম থেকে আপনারা বাঁচাইতে পারে নাই। কাজেই ভাই সম্পদ এমন একটা জিনিস, ওই সম্পদ তোমাকে জান্নাতের রাস্তা দেখাইতে পারে, ওই সম্পদ তোমাকে আবার জাহান্নামের রাস্তাও দেখাইতে পারে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? কাজে আল্লাহর নবী বলেন, হাদিসের মধ্যে বলতেছেন যে সম্পদের হিসাব আল্লাহ তোমার কাছে চাইবেন। কোন খাতে সম্পদ তুমি উপার্জন করলা আর কোন খাতে সম্পদ তুমি ব্যয় করলা, এর হিসাবটা আমি আল্লাহকে দিয়া এরপরে সামনে তুমি যাও। কথা জুড়ে বলেন ঠিক কিনা? কাদের সম্পদের হিসাব দেওয়া লাগবে নি? কথা জুড়ে হন না? সম্পদের হিসাব আপনারা দেওয়া লাগবে নি? সম্পদের হিসাব অবশ্যই দিতে হবে। সম্পদ যদি আপনি হালাল পথে রুজি করে থাকেন, তাহলে এই সম্পদ আপনার পক্ষে হইয়া আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আর যদি এই সম্পদ সুদের মাধ্যমে তুমি উপার্জন করে থাকো, ঘুষের মাধ্যমে উপার্জন করে থাকো, এই সম্পদ তোমাকে জান্নাতের রাস্তা দেখাইতে পারে না। ওই সম্পদ তোমার বিরুদ্ধে মহান আল্লাহর কাছে আবার অভিযোগ করবে, আল্লাহ ও আমাকে ধ্বংস করেছে, ওকে তুমি জাহান্নামে পাঠাও, কারণ আমি নিজেও জাহান্নামী। করে জোরে বলেন ঠিক কিনা? আমরা আজকে সম্পদ পাই অন্ধ হয়ে যাই, একেবারে কাল্লা হয়ে যাই। এই সম্পদ এমন একটা জিনিস, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা পরীক্ষা। কথা জোরে বলেন ঠিক কিনা? এই সম্পদ পায়া আল্লাহকে বললে চলবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? কাজেই ভাই আল্লাহর চিনার দরকার আছে না? কথা জোরে হন আপনারা? আল্লাহর চিনার দরকার আছে নি? আল্লাহ এবং আল্লাহর নবীজির কথাগুলো মানার দরকার আছে না নাই? কথা জোরে বলেন, মানার দরকার আছে না নাই? অবশ্যই মানার দরকার। কারণ পরকালে যদি নবীজির সুপারিশ পাইতে হয়, অবশ্যই নবীজির আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? নবীজির আদর্শ কি? মাথায় টুপি দিতে হবে, গায়ে পাঞ্জাবি লাগাইতে হবে, সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এক কথায় আমার গালে দাড়ি খান তুলতুই। কথা জোরে বলেন ঠিক কিনা?